সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ বিধানের সম্মিলিত কিতাব দিয়েছেন। আমি গত পর্বে প্রচলিত দুরুদের নামে যে বন্ডামি, প্রতারণা এবং আজগুবি সোয়াব বর্ণনা করা হয়েছে তার আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই সালামুন আলা মুহাম্মদের নামে তারা যে দুরুদ আমাদের সমাজে চালু করছেন, যে সমস্ত সোয়াব বর্ণনা করেছেন, এই দুরুদ এই সমস্ত সোয়াবের লেশমাত্র বিন্দুমাত্র আমাদের মুসলিম সমাজের মধ্যে নেই। ওরা টাটকা খাঁটি একেবারে পরিষ্কার ইসলামের দুশমন। মহান আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলছেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে কী করছেন বলছেন। আমরা সালামুন আলা মুহাম্মদের উপরে কী করব? সালাতু সালাম পাঠ করব। এটা আমাদের উপরে মানে আল্লাহ অব্লিগেটরি করে দিয়েছেন, এটা করতেই হবে। সালামুন আলা মুহাম্মদের উপর এবং অন্যান্য নবীদের উপর আল্লাহ নিজে দুরুদ কী করছেন? পাঠ করছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এমন কোনো নবী নেই। 37 নম্বর সূরার মধ্যে আছে প্রায় 9 থেকে 13 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন। লাস্টে আল্লাহ 37 নম্বর সূরা লাস্টে যেটা বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, নিশ্চয় তোমার রব সমস্ত ইজ্জত, সম্মান, প্রশংসার মালিক। ওয়াসালামুন আলাল মুরসালিন, আর আমাদেরকে আল্লাহ যেটা বলছেন, তোমরা বলো আমার শান্তি নিরাপত্তা আমার মনোনীত বন্দাদের উপর কি হোক, বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর 33 নম্বর সূরার আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কী বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু করো, সাল্লু মানে এটা দেখবেন যে মানে ওই যে 109 নম্বর আয়াতের মধ্যে যেটা আছে তওবার, সাল্লু তুমি আমার কাছে অনুগ্রহ কামনা করো। যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা দুরূদ সম্পর্কে, কোরআনের দুরূদ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ টপিক করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা যেহেতু প্রচলিত দুরুদের ফজিলত বর্ণনা করতে আসছি, সুতরাং আপনাদের কাছে এই প্রচলিত দুরুদের ফজিলত আমরা বর্ণনা করতেছি। আমরা গত পর্বে 17 নম্বর পর্যন্ত পড়ছিলাম 80টি দুরুদের। এখন 18 নম্বর থেকে শুরু করতেছি। 18 নম্বর দুরুদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভের দুরুদ শরীফ ফজিলত বর্ণনা করেছেন। কি করছেন? যদি কোনো ব্যক্তি রবিউল আউয়াল মাসের 1ম তারিখ হতে শুরু করে প্রত্যক্ষ এশার নামাজের পর সারা মাস ধরে উক্ত দরুদ শরীফ 125 বার পাঠ করে, তাহলে আল্লাহর রহমতে সেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করবে এবং অশেষ সওয়াবের ভাগী হবে। তবে রুজি রোজগারের বরকত হবে এবং গৃহ সংসারে শান্তি দেখা দিবে, অশান্তি ও বিশৃঙ্খলা হতে সে মুক্তি পাবে। সকল কিছুই আলহামদুলিল্লাহ এই দুরুদের মধ্যে আছে। দুঃখের বিষয় হলো এই দুরুদ কোরআনের দ্বারে দেওয়া নাই, সাইডে দেওয়া নেই। মহান আল্লাহ, আমি দুরুদের পাশাপাশি এই দুরুদগুলির মানে কোরআনের বিপরীত এই দুরুদগুলি কি করছে আমি বলতেছি, হালকা করে বলবো। দেখুন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার উপর কোরআনটা ফারিদা করেছি। কোরআনের বাহিরে আমি তোমার উপর কোনো কিছু ফারিদা করিনি। আর এই কোরআন আমি কি করছি? পরিপূর্ণ করে দিয়েছি, মুহাইমিন করে দিয়েছি, মুফাসসাল করে দিয়েছি, তাফসিলাল কিতাব করে দিয়েছি। সুতরাং কোরআনের বাহিরে আমি তোমার কোনো কিছু গ্রহণ করব না। আর 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে ওই দিন আমি
তোমাদের আমলের দিকে কি করব, লক্ষ্য করব। যদি কোরআনের সাথে না বনে তাহলে আমি এগুলি হাবা আমানসরা এগুলো উড়াই দেব। তাহলে যে এই যে দুরুদ, এই দুরুদ কোথায় থেকে আসলো? তাছাড়া এই দুরুদের মধ্যে আল্লাহকে অর্ডার করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি। এই যে সাল্লি, সাল্লারে সাল্লা সাল্লি, সাল্লা সাল্লি, তারা এগুলি করছে। আল্লাহ বলছে সাল্লু। সাল্লু অর্থ আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করা, সাল্লি অর্থ আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন। মানে আল্লাহ যে আমর, এই আমর কি করা হয়েছে? দাস বানানো হয়েছে, মাদি বানানো হয়েছে। 19 নম্বর দুরুদ, দিদারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভের দুরূদ শরীফ। ফজিলত বলতে গিয়ে তারা কি বলছে? যদি কেউ উক্ত দুরূদ শরীফের যে কোনো একটি দুরূদ রবিউল আউয়াল মাসের মধ্যে 1.25 লক্ষ বার আদায় করে এবং আদায়ের মধ্যে কোনো রকম ছুটে না যায়, তাহলে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করবেন বা লাভ করতে ধন্য হবেন এবং তার ইমানের নূরের জ্যোতি প্রকাশ পাবে এবং তার কালবে আল্লাহর মহাব্বত প্রাধান্য পাবে। জ্যোতি, ইমানের জ্যোতি আমরা কোথায় পাবো? 35, মানে আপনি যদি এই 40 নম্বর সূরার 35 নম্বর আয়াত পড়ুন, দেখুন ওইখানে আল্লাহ জ্যোতির কথা বলছেন। আল্লাহ হলেন নূর, নূরুন আলা নূর। আল্লাহ হলেন নূরুন আলা নূর। আল্লাহ আমাদের কি করছেন, যেটা বলছেন এই যে আপনার 14 নম্বর মানে সূরার 1 নম্বর আয়াতে যেটা আসছে যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব কি করে মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনে। তারা কিন্তু আরেকটা দুরূদ আছে, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ্দুজা বিজামালিহি, হাসনাত জামিউ হিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলি। ওইখানে কিন্তু আবার সাল্লু করছে। সাল্লুর তো কি জানেন? যে তোমরা আমার কাছে কামনা করো। কার কাছে কামনা করো? যেই মাওলানা স্টেজে বসে আছেন সেই মাওলানা বলতেছেন তোমরা আমার কাছে কি করো? সাল্লু করো, আমার কাছে কামনা করো, আমি যেন নবীর উপর কি করি? রহমত নাজিল। আচ্ছা, রহমত আল্লাহ বলছেন সালামুল কাওলাম মির রাব্বির রাহিম। সালাম, শান্তি এবং নিরাপত্তাটা আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। 36 নম্বর সূরা ইয়াসিনের মধ্যে আছে। ওই বক্তা কি বলেছে? সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা আমার কাছে সাল্লু করো, মানে আমার কাছে কামনা করো, আমি জানে কি করি? নবীর উপর রহম করি, ও নবীর উপর রহম করবে। আর বিকামাল, বি অর্থ এটা বাই দ্বারা দিয়া, কামাল অর্থ পরিপূর্ণ। আল্লাহ লাগে নাই, নবী পরিপূর্ণ হয়ে গেছেন তার শক্তি সামর্থ্যর দ্বারা। তারপরে যেটা আসছে আপনার ওই যে হাসনাত জামিউ হিসালিহি, সমস্ত প্রকার দূর মানে অন্ধকার দূরীভূত হয়ে গেছে নবীর আলো দেশ। আল্লাহ বলছে তুমি বলো কুল ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর হিদায়তই একমাত্র হিদায়ত। এটা 2 নম্বর সূরা 120 নম্বর আয়াতের মধ্যে আছে। আবার 6 নম্বর সূরার 57, 70 নম্বর, 71 নম্বর আয়াতের মধ্যে আছে। যে ব্যক্তি রবিউল আউয়াল মাসে 12 তারিখ হতে আরম্ভ করে 14 তারিখ পর্যন্ত এই 3 রাতে এশার নামাজের পর উক্ত দুরূদ শরীফ যদি 7741 বার পাঠ করে, তাহলে আমলকারীর দুনিয়া জিন্দিগি অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন এবং সেই বিরাট ধন সম্পদের মালিক হবে। দুরুদে মাহি, দুরুদের মাহির ফজিলত এখানে কিন্তু বানাইছে কিন্তু ওরা এই দুরুদ। এই দুরুদ কোরআনের কোথাও নাই, আল্লাহ বলেন নাই, কিচ্ছু বলেন নাই, কোনো কিছু বলেন নাই এই সম্পর্কে। কোরআনের মানে দাঁড়ে কাছেও না এই সমস্ত, কিন্তু ওরা কি করছে? আল্লাহর নাম এবং নবীর নাম জুইয়াসিরা আমাকে আপনাকে খাওয়ানোর কি করছেন? চেষ্টা করছেন। ফজিলত এই দুরুদে মাহির, কোনো এক কামেল ব্যক্তি প্রায় নদীর তীরে বসে এই দুরুদ শরীফ পাঠ করতেন। সে নদীর একটি রোগাক্রান্ত দুর্বল মাছ প্রত্যক্ষ এই দুরুদ শরীফ শুনতে শুনতে শিখে ফেলে। দুর্বল মাছ প্রত্যক্ষ এই দুরুদ শরীফ শুনতে শুনতে শিখে ফেলে। আচ্ছা, এবং নিজেও সর্বদা পাঠ শুরু করে। ধীরে ধীরে মাছটি সম্পূর্ণ রোগমুক্ত হয়ে যায় এবং
গায়ের রং সোনালি বর্ণ পরিণত হয়ে যায়। পরে হঠাৎ একদিন মাছটি কোনো এক জেলের জালে ধরা পড়ে এবং আচ্ছা দেখুন গোমরা, এটা দেখুন দেখতেছি, হঠাৎ এই মাছ কী করছে, নিজেরে প্রোটেকশন দিতে পারলো না, একজন জেলের জালে আটকে গেল। আচ্ছা, ধরা পড়ে এবং তাহার বাড়িতে নিয়ে আসে। জেলের স্ত্রী মাছটিকে কাটার জন্য বহু চেষ্টা করে, ওই যে ইব্রাহিমের ছেলের নামে, সালামুন আলাইহি ইব্রাহিমের ছেলের নামে গল্প আছে না, ছড়ি দিয়া পুষাইতে থাকে। আচ্ছা, এই দুরূদ শেয়ার কারণে মাছটিও কী করছেন, মাছটিরও তার স্ত্রী অনেক পুষাইতেছে, কোন কাটে না চেষ্টা করে, কিন্তু কোনো মতেই কাটতে না পেরে শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। তখনও আল্লাহর কুদরতে মাছটি এই দুরূদ শরীফ পড়তে পড়তে ফুটন্ত তেলের মধ্যে নির্বিঘ্নে ঘুরে বেড়াইতে থাকে। পরে এই দুরূদ শরীফের বরকতেই যে মাছটি এরূপ অলৌকিক শক্তি লাভ করেছে তা প্রকাশ পায় এবং একে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়। এই জন্যই এই দুরূদ শরীফের নাম দুরুদে মাখি, অর্থাৎ মাছের দুরূদ নাম দেওয়া হয়েছে। কে দিল এই নাম? মহান আল্লাহ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, 53 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে, 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে, 40 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে, আবার 6 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে, 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যে হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এখানে কি বলছে, তোমরা যেই সমস্ত আমল করো, এই আমলগুলির যে নাম দিয়েছো, এই যে দুরুদে মাহি, দুরুদে লাহি, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে সাইফুল্লাহ, দুরুদে তেলোয়ার, এই যে নামকরণ করছো, এই সমস্ত নামকরণ আমি আল্লাহ করি নাই, এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ আমি কি করি নাই, তোমাদের কাছে পেশ করি নাই। এর নামকরণ তোমাদের পিতামাতারা করেছে এবং তোমরা করেছো। সুতরাং এই সমস্ত কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছে ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাদগাউ বিহি, যারা তওবা করে তোমার সাথে আসছে তারা যেন এই কোরআনের গণ্ডি হতে এক চুল এদিক সেদিক না যায়। তাহলে সম্মানিত ভিউয়ার্স, 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে, তাহলে এই যে দুরুদ বানাইলো, এই দুরুদ কোরআনের কোথাও নেই। আল্লাহ ভালো জানি না, ওই প্রশ্ন আবার করা উচিত হবে না, মাআযাল্লাহ, আমাকে ক্ষমা করুন। আচ্ছা, আরও আছে, যে কোনো কঠিন বিপদে পতিত হলে অথবা কোনো দুরারোগ ব্যাধি আক্রান্ত হলে উজুসহ নদীর তীরে বসে প্রত্যেক দিন এই পূর্ব দিন হতে কিছু বেশি সংখ্যায় পড়ে মোট 21 অথবা 24 দিন সর্বমোট 1.25 লক্ষ এই দুরূদ শরীফ পাঠ করবে, ইনশাআল্লাহ হতে হতে ফল পাওয়া যাবে, হাতে হাতে, মানে হাতে হাতে ফল পাওয়া যাবে। তাহলে এইখানে যে কথাটা আসছে, এই দুরূদ পড়লে ফল পাওয়া যাবে, যা আল্লাহ দেন নাই, যা সালামুন আলা মুহাম্মদ জানেনও নাই এই দুরূদ সম্পর্কে। প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত 3 বার করে এই দুরূদ শরীফ পাঠ করলে স্বাস্থ্য অটুট থাকবে এবং যাবতীয় বালা মুসিবত হতে নিরাপদ থাকবে। আচ্ছা, নদীর পাড়ে যায় এসে এই দুরূদ 1.25 লক্ষ বার 100 বার পড়বেন, কিন্তু আল্লাহ যেটা বলছেন কোরআনে, অমাইয়া আশু আন জিকির রহমান নুকাইগিদলাও শয়তান ফাহুয়ালাহ কারিন, বান্দা যখন আমার জিকির হতে কি হয়, গাফেল হয়, তখনই ওইখানে শয়তান কি হয়, নাজিল হয়, আর শয়তান তাকে কি করতে থাকে, ঘুরাতে থাকে। তাহলে আল্লাহর বিধান হতে গাফেল হওয়া যাবে না। আপনি যদি এই দুরূদ 1.25 লক্ষ বার দুরুদে মাহি পড়তে যান, তাহলে কত সময় আপনার লাগবে? এই সময় কোরআনের সময় না। এখানে 4 নম্বর সূরার 140 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এবং 10 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর তুমি যেইখানে থাকো, যেই অবস্থায় থাকো, কোরআনের যেই কোনো অংশ থেকে তুমি কি করো, পাঠ করো। তাইলে এটা কি কোরআনের কোনো দুরূদ? অবশ্যই কোরআনের কোনো দুরূদ না, এটা কোরআনে কোথাও এই আল্লাহুম্মা সাল্লি আলা খাইরিল খালাইকি আফদাইল বাশারি, এই সমস্ত দুরূদের কথা, এই সমস্ত দুরূদের কথাই নেই। আচ্ছা, এরপরে লাগছে ফজর নামাজের পর
আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে হ্যাঁ তোমরা সালাতের মধ্যে আমার কাছে চাও। ওরা বলছে সালাতের পরে। আচ্ছা, দুরুদে তুনাজ্জি না, বরাবর দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান। আচ্ছা, আমরা সব দুরুদ পড়তে যাবো না, দুরুদ পড়তে অনেক সময় লাগবে। ফজিলত আমরা দুরুদে তুনাজ্জিনার ফজিলত, কোনো ব্যক্তি চাকরি হারানোর বা কঠিন রোগের আক্রান্ত হলে বা মোকদ্দমায় জয়ী হবার আশা না থাকলে হাঁটি নিয়তে 1000 বার দুরুদে তুনাজ্জিনা পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং বলে উল্লেখ রয়েছে। আচ্ছা, এই যে দুরুদ আল্লাহ, এই যে দুরুদে তুনাজ্জিনা নাজিয়া নাজাত, এই নামে কোনো দুরুদ নেই। আল্লাহ কি বলছেন? আল্লাহ যেটা বলছেন যে রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন আনসুরনা বিরাহমাতিকা কওমিল কাফিরিন। রাব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়াসাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলে কাফের এবং জালেম এবং মুশরিকদের কাছ থেকে তুমি কি চাও? ক্ষমা চাওয়ার জন্য, মানে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে বলো। রাব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, এটা 29 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে। তারপরে আপনার এই যে 10 নম্বর সূরার 85-86 নম্বর আয়াতের মধ্যে, আবার 2 নম্বর সূরার 205 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াগুলি আছে। কিন্তু আপনি বিপদে বালা মুসিবতে, যে কোনো বিপদ বালা মুসিবত আপদ যা আছে সকল কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই আল্লাহ যেটা বলছেন নম্বর সূরা 75 নম্বর, দোয়ার তো অভাব নাই, 200 দোয়া আছে। 75 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি উম্মাহা ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসিরা। হে আল্লাহ, আপনি আমাদেরকে বের করে আনুন এই সমস্ত জালিম সম্প্রদায় থেকে, এবং আমাদেরকে আপনি কি করুন? একজন উত্তম অভিভাবক দান করুন, এবং আপনি কি করেন? একটি সুলতান আর নাসিরা, সুস্পষ্ট দলিল আমাদেরকে কি করুন? প্রদান করুন। এই জালেমের গোষ্ঠী, এই প্রচলিত বন্ড প্রতারকের গোষ্ঠী ইসলামের লেশ মাত্র বিন্দু মাত্র অবশিষ্ট রাখে নাই। সব কিছু ওরা কী করছে? আপনাকে আমাকে ফাঁকি দেওয়ার জন্য এই দূরত্ব তারা কী করছে? বানাইছে। সমাধি ব্যাস আরও কী করছে? দেখুন, ফজর ও মাগরিব নামাজের এই দুরূদ নিয়মিত পাঠ করলে সে ব্যক্তি সকল প্রকার বিপদ হতে মুক্ত হবে। আল্লাহ বিপদ হতে মুক্ত হওয়ার জন্য কি বলছেন? এই যে 11 নম্বর সূরার 56, 77, 78 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। আবার আপনি এই 12 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে কি লিখছেন? ফাল্লাহু খায়রুল হাফিজ, আল্লাহ তোমাকে সকল কিছু থেকে কি করুক? হেফাজত করুন। কেননা তিনি হলেন হায়রুল হাফেজ, তিনি হলেন সর্বোচ্চ হেফাজতকারী। ওহুয়া আরহামার রাহিমিন, এবং উনি রাহমান রাহিম, তিনি দয়ালু, দয়ালুদের মধ্যে উনি শ্রেষ্ঠ দয়ালু, সকল কিছুর ঊর্ধ্বে একমাত্র উনি দয়ালু। আপনি এই দোয়া না পড়ে আপনি কী করলেন? দুরূদ বানা দিলেন। নির্জন স্থানে ধ্যানমগ্ন হয়ে বসে এক বৈঠকে এই দুরূদ শরীফ 1000 বার পাঠ করলে, আচ্ছা এই একটা দুরূদ শরীফ 1000 বার পাঠ করা না রাখতে পারবে, সে মনে না তার আছে তার সময়। আচ্ছা, বাজার পাঠ করলে যে কোনো রূপ কঠিন বিপদ আপদ সমস্যা সংকট, চাকরি নষ্ট হওয়া আশঙ্কা এবং গুরুতর মামলা মোকদ্দমা ইত্যাদির ব্যাপারে আশ্চর্য ফল বয়ে আনে। এই দুরূদ শরীফ প্রত্যেক ফজর ও মাগরিব নামাজের পর 10 বার করে পাঠ করলে আল্লাহ রহমতের সহজ কোনো বিপদ আসতে পারে না। সকল ধরনের জাগতিক বিপদাপদে এই দুরূদ পাঠ করলে সুফল পাওয়া যায়। এই দুরূদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক শিখানো হয়েছে। বিপদের সময় এই দুরূদ 70 বার পাঠ করলে সাথে সাথে এর ফল পাওয়া যায়। বিখ্যাত চিন্তাবিদ, দার্শনিক, বিচারক এবং প্রকাশক ইবনে ফাজ লিয়াম বলেন, একাদা মুসা জারিন নামক একজন ধার্মিক ব্যক্তি জাহাজে ভ্রমণ করার সময় জাহাজটি ডুবে যেতে থাকলো। জাহাজের সকল যাত্রী কান্নাকাটি শুরু করলো, কিন্তু মুসা জারিন ওই সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে 1000 বার এই দুরূদ শরীফ পাঠ করো। আচ্ছা,
নৌকা ডুবন্ত অবস্থায় ইন দ্য মেইন টাইম, এমন সময় কি এই দুরুদ 1000 পাঠ করার সময় আছে? আচ্ছা, এরপরে আল্লাহ যেটা বলছেন, তুমি দোয়া পড়ো বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। হ্যাঁ, আল্লাহর নামে আমার এই নৌকা কি করবে, নদীতে চলবে, এবং আল্লাহর নামে এই নৌকা কি করবে, থামবে। আল্লাহ এই দোয়া শিখিয়ে দিলেন। হ্যাঁ, সালামুন নূহের উদ্ধৃতি দিয়ে সেরা। এরপরে আল্লাহ কি বললেন, এই যে মানে 43 নম্বর সূরার যে 12 নম্বর আয়াতের লাস্টের যে অংশে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না মুকরিনিন। প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে কি করছেন, এইগুলি বশীভূত করে দিয়েছেন, আমাদের বশীভূত করে দিয়েছেন। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নক্ষত্র, আলো, বাতাস, ঝড়, তুফান, যা কিছু আছে সকল কিছু আমাদের অধীনে করে দিয়েছেন। আল্লাহ যদি আমাদের অধীনে করে এগুলি না দিতেন, তাহলে আমরা কখনো এগুলিকে আমাদের অধীন করতে পারতাম না। এই দোয়া ফালায়াসিরা এই দোয়া রেখে আপনাকে বলছে এই বন্ডামির দুরুদ যা পড়তে। এই বন্ডামির দুরুদের কোনো স্থান ইসলামে আছে না? আল্লাহ এটা দিছে না নবী দিছে? বলেন তো দি। যে নবীর বলছে, হে নবী, শরীয়তের মধ্যে আমি কাউকে কি করি না, অংশীদার করি না। ওয়ালা ইউশরিক বি হুকমিহি আহাদা, 18-26 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। তাহলে এই যে বিখ্যাত কুখ্যাত নাম দিয়ে সেরা যা কিছু লেখছে, মহান আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এরপরে আসুন দুরুদ নারিয়া কামিলা পরিপূর্ণ দুরুদ। এই দুরুদে নারিয়া কামিলা পরিপূর্ণ দুরুদ, কামিল এই না, আমি পরে বলতেছি দুরুদের ফজিলতটা বলি। ফজিলত, এই দুরুদ শরীফ অতিশয় দ্রুত ক্রিয়াশীল। বিদ্যুৎ যেরূপ সাথে সাথে ক্রিয়াশীল হয়, অনুরূপ এই দুরুদ শরীফ দ্রুত বিদ্যুতের গতিতে ক্রিয়াশীল হয়। এই কারণে এই দুরুদের নাম রাখা হয়েছে নারিয়া। যে কোনো এক উদ্দেশ্যে, মকসুদ ও রোগ ব্যাধি নিরাময়ের জন্য এই দুরুদ শরীফ অব্যর্থ মহৌষুধ। আচ্ছা, 2, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই দুরুদ শরীফ প্রতিদিন নিয়মিতভাবে 41 বার বা 100 বার বা ততোধিক বার না তার চেয়ে অধিক বার পাঠ করে, আল্লাহ তাআলা তার চিন্তা, রোগ, সুখ দূর ও কষ্ট ক্লেশ দূর করে দেন। হ্যাঁ, তার কার্যাদি সহজ করে দেন, অন্তঃকরণ জ্যোতি করে দেন, জীবিকা প্রশস্ত করে দেন এবং অবস্থান ভালো করে দেন, তার মর্যাদা উন্নত করে দেন। এই দুরূদ শরীফ পাঠে হুদা এবং দারিদ্র হতে নিরাপদ থাকে এবং মানুষের হৃদয় তার ভালোবাসা জন্মায়। এই দুরূদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলার গুপ্ত ভাণ্ডারের গুপ্তধন। এই কারণে এই দুরূদকে গুপ্ত ভাণ্ডারের চাবি বলা হয়। আচ্ছা, এই দুরূদ আল্লাহ তাআলার গুপ্ত ভাণ্ডারের গুপ্তধন। আল্লাহুম্মা সাল্লি আলা সালাতান কামিলাতান ওয়াসাল্লি সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যি তানহাল্লু বিহিল ও কাদু। একটা শব্দ কোরআনের নেই। তাহলে এটা আল্লাহ কিভাবে আমাদের কাছে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন, কিভাবে ওহী করলেন, কার কাছে ওহী করলেন, আল্লাহ ভালো জানে। বর্ণামির এই দুরূদ শরীফ অতি বরকতময় ও উপকারে। যেই ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত্রে তাহাজ্জুদ নামাজের পর নির্জন স্থানে বসে, তাহাজ্জুদ নামে কোনো নামাজই নেই, নামাজও নাই, তাহাজ্জুদও নাই, নামাজও নাই, তাহাজ্জুদও নাই। এই বন্ড প্রতারকগুলি এই করছে। তাহাজ্জুদ শব্দটা হলো হা জিম দাল মোট অক্ষর। এটা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে আসছে, অমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতে। মিন অর্থ থেকে, রাতের কোনো একটা সময় থেকে। আবার এই কথাটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কোন একটা সময়, কোনটা? হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ। গাছাকিল লাইল পার হওয়ার পরে হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ আসে। ওই সময় তুমি কি করবে? নাফিলাতাল্লাহ, কোরআন নিয়ে তুমি জাগবে। এটা তোমার জন্য কি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, ফারিদা করে দেওয়া হয়েছে। তাহলে এই কোরআন নিয়ে জাগা, যে সালামুন আলা মুহাম্মদকে ফারিদা করে দেওয়া হয়েছে, আমরা যে কোরআন নিয়ে সালামুন আলা মুহাম্মদের অনুসরণে জাগবো, এ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, আমাদেরকে সরিয়ে রাখার জন্য শয়তানের আমল, ওদের হাওয়া ভিত্তিক, ওদের কুপ্রবৃত্তির দ্বারা যেই বন্ডামির দুরূদ তারা কি করছে আমাদের সামনে আনছে, এই দুরূদ পড়ার জন্য ওরা বলে দিয়েছে, তাতে আমরা কোরআন থেকে দূরে থাকি। কোনো মারাত্মক রোগাক্রান্ত হলে, হ্যাঁ, কিছু পরহেজগার
আলেম লোকদেরকে একত্রিত করে এই দুরুদ 4446 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে উক্ত দোয়া কবুল হয়, এই রোগ ভালো হয়। আচ্ছা, আল্লাহ এনে বলছে ওয়াজাদু মা আমিলু হাদারা ওলি কুল্লিন দ্বারা যা তুম মিম্মা আমিলু 6 নম্বর সূরার 132, 33, 34 নম্বর দিয়ে আল্লাহ। এরপরে আল্লাহ কি বলছেন? অমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এই যে 132, 135 নম্বর আয়াত, যে তোমরা যে পাপ করো, তোমরা যে ক্ষমা করো, তোমরা যে পাপ করো, তোমরা যে গুনাহ করো, জুলুম করো, এগুলি আমি আল্লাহ ছাড়া আর কেউ হতে করবে তাহলে ক্ষমা করবে। তাহলে আল্লাহ হলেন ক্ষমাকারী। তো আল্লাহ ক্ষমাকারী হলে আমরা যেটা বলবো 2 নম্বর সূরা বাকারা 286 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা লা তু আখিজনা ইন্না সিনা আও আহতানা, হে আল্লাহ আমরা যদি ভুল করি বা ভুলে যাই তার জন্য আপনি আমাদেরকে কী করবেন না, পাকড়াও করবেন না। আপনি যদি পাকড়াও করেন তাহলে আমি একবার ধ্বংস, আমি একেবারে কি ধ্বংস। তাহলে রাতে আমি কি করব? রাতের নির্জনে আমি, আল্লাহ যেটা বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, হ্যাঁ তারা কি বলে? রব্বানা আসরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা, 25 নম্বর সূরার 64-62 নম্বর আয়াতের মধ্যে কোরআনে আল্লাহ এই দোয়া শিখিয়ে দিয়েছেন। কিন্তু নির্জনে রাতের অন্ধকারে, এশারের পরে, ফজরের পরে, মাগরিবের পরে এই সমস্ত বন্ডামি কুসংস্কারী দোয়া পড়লে কি হবে? আপনার জীবনের সমস্ত আপদ বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে। 26 নম্বর সূরা 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ালামুন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ালামুন, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে কি করুন? রক্ষা করুন, আমাকে পরিত্রাণ দেন এবং আমার আহাল পরিবারের মধ্যে যারা আছে, ছেলে মেয়ে সন্তান যা আছে সবাইকে আপনি কি করুন? নিরাপত্তা দান করুন। কোনো মারাত্মক রোগ আল্লাহ বলছেন এই গেল প্রত্যেক ফজর ও আসর নামাজের পর, সব নামাজের মধ্যে না, আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে চাও। আচ্ছা, প্রত্যেক ফজর ও আসর নামাজের পর 11 বার এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলার ইচ্ছায় সকল কাজ মঙ্গলজনক হবে। আরে আল্লাহর ইচ্ছা হলে তো আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারা কিসের জন্য এগুলি বানাইলেন? আপনারা বানায় করলে আল্লাহ দিবেন, আল্লাহ কি আপনার বানানো জিনিস নেবেন? আল্লাহ যেটা বলছেন যে আর আমি আমার বিধানের মধ্যে কাউকে অংশীদার করি না। সালামুন আলা মুহাম্মদকে বললেন 22 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে, হে মুহাম্মদ আমি কি করেছি? প্রত্যেকটি বিধান আমি নির্ধারণ করে দিয়েছি, মানসাক করে দিয়েছি। সুতরাং তুমি ওই বিধানের দিকে কি করো? তাদেরকে আহ্বান করো। তুমি তাদেরকে ওই বিধানের দিকে কি করো? আহ্বান করো, এবং তারা যেন আমার এই বিধান নিয়ে কোনো তর্ক বিতর্ক না করে। এরপরে আল্লাহ যেটা বলছেন 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? যে সুম্মা জাআলনাকা, তোমাকে আমি দাঁড় করিয়েছি শারিআতি মিনাল আন, শরীয়তটা কার? আমার শরীয়ত। তাহলে এই যে দোয়া দিলেন দুরুদে তুনাজ্জিনা, দুরুদে মাহি, দুরুদে লাহি, এরপরে দুরুদে নারিয়া, এই সমস্ত দুরুদ কি আল্লাহ দিচ্ছেন? তাহলে আল্লাহ যে বললেন যে আমার বিধানের মধ্যে কেউ হুকুম দিবে, বিধান দিবে, আর আমি এটা মেনে নেব, অবশ্যই মেনে নেব না। সরা আলাকুম মিনাদ দিন, আমি তোমাকে দিনের উপরে, বিধানের উপরে কি করছি? দাঁড় করে এসেছি। এটা 21 নম্বর আর 42 নম্বর সূরা 21 এবং 13 নম্বর আয়াতের মধ্যে আছে। দুরুদে নারিয়া অত্যন্ত শক্তিশালী দুরুদ শরীফ। প্রত্যেক নিয়মিত এই দুরুদ পাঠকারী ব্যক্তি অত্যাধিকভাবে মানসিক শক্তি অর্জন করবে, যে শক্তির কাছে পৃথিবীর অন্য কোনো শক্তি মাথা নত উঁচু করতে। যাই হোক, বিপদের সময় এই দুরুদ শরীফ পাঠকারী ব্যক্তির আল্লাহ পাক গায়েবী সাহায্যে বিপদের সময় কি পড়তে হবে? কি পড়ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুরুদে ফুতুহা, উন্নতি লাভের দুরুদ। দুরুদে ফুতুহা ফজিলত। ফুতুহাত শব্দের অর্থ উন্নতি লাভ। এই দুরুদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশগণের উপর দুনিয়ার সর্বপ্রকার রিজিক ও আয়ের সংখ্যা পরিমাণ রহমত বর্ষণ করা আবেদন থাকায় এই দুরুদ শরীফের ফজিলত পাঠকারী ইহকাল ও পরকালের কাজে আশাতীত সুফল লাভ করবে। আচ্ছা, যারা নানা প্রকার সমস্যা জালে জর্জরিত হয়ে পড়েছে তারা এই দুরূদ শরীফ প্রত্যেক নামাজ বাদে 3 বার করে পাঠ করলে আল্লাহ অচিরেই তাদেরকে
সমস্যামুক্ত করে দিবেন, কৃষি, শিল্প, বাণিজ্য, চাকরিতে উন্নতি লাভ দিবেন। এই দুরূদ শরীফ প্রত্যেক পাঠ করলে তার জীবনে সুখ শান্তি দেখা দিবে এবং অভাব অভিযোগ দূর হয়ে যাবে। কঠিন রোগাক্রান্ত ব্যক্তি 7 দিন যাবৎ 21 বার উক্ত দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর রহমতে তাই তিনি কী করবেন, উনি আরোগ্য লাভ করবেন। বারবারই হবে দুরুদের লাহি, কত বড় দুরুদ, মাআযাল্লাহ 3 পোস্টা দুরুদে লাহি। আচ্ছা, এই দুরূদ শরীফের ফজিলতরা শুনেন। দুরুদে লাহি হাদিসে বর্ণিত গজনীর সুলতান মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপরিসীম মহাব্বতের জন্য দৈনিক 1 লক্ষ বার উক্ত দুরূদ শরীফ পাঠ করতেন। দৈনিক 1 লক্ষ বার। এই দুরূদ শরীফ 3 পোস্টা, 1 লক্ষ বার এই দুরূদ শরীফ পাঠ করতেন। হ্যাঁ, গণে রাখা, হিসাব রাখা, সময় দেওয়া। আপনি একটু হিসাব করেন না, এই দুরূদ যদি পাঠ করতে মানে করতে কি জানে রে, এই 5 মিনিট সময় লাগে, তাহলে আপনি 1 লক্ষ বার ধরুন 5 লক্ষ বার, তো 5 লক্ষ বারে যদি আপনি 1440 মিনিট দিয়ে ভাগ দেন, কোথাও কোনো সময় আগন মুতন কোনো কিছু, মাআযাল্লাহ আমি একবারে হাঁটি বাংলা ভাষায় ব্যবহার করলাম, আমি উর্দু করলাম ভাষাটা, মানে প্রস্রাব পায়খানা টয়লেট মানে খাওয়া দাওয়া উঠা বসা কোনো কিছু করার তার 1 সেকেন্ড সময় নেই, ঘুমান কোনো কিছু সময় নেই। আচ্ছা, তাইলে আল্লাহকে আমার বলছে, আল্লাহ বলছে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিন তোমার জন্য কি করে না, কঠিনতা আনে না। আল্লাহ যেটা বলছেন, হে নবী আমি কোরআন নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। 20 নম্বর সূরা তোহার যে 2 নম্বর আয়াতে আছে। আচ্ছা, তাকে আচ্ছা এরপরে আসছে কি, যদি কোনো ব্যক্তি এই দুরূদ নিয়মিত পাঠ করে তবে কিয়ামতের ময়দানে সকল প্রকার অস্থিরতা থেকে সে রক্ষা পাবে। কিয়ামতের ময়দানে সকল প্রকার অস্থিরতা, 7 নম্বর সূরা 6 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছেন ফালা নাস আলান্নাল্লাযিনা ওয়ালা নাস আলান্নাল মুরসালিন, আমি সকলকে দাঁড় করে কী করবো, জিজ্ঞেস করলে দাঁড় করে এলে কেমন লাগবে এটা তো নিজেই বুঝেন। আচ্ছা, যেই ব্যক্তি মধ্যরাত্রে উঠে নিয়মিত 41 দিন দুরূদের লাহি 131 বার পাঠ করবে, আল্লাহ চাহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে। কী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে কিছু হবে এমন একটা আয়াত বা স্বপ্নের ব্যাপারে এমন একটা কোনো কিছু আল্লাহ বর্ণনা করে না। তৃতীয় কথা হলো রাসূল যে আমার কাছে আসবেন, উনি কোন শুরুতে আসবেন, ওনার শারীরিক কাঠামো, ওনার দেহের বৈশিষ্ট্য, ওনার চক্ষু, ওনার চুল, ওনার দাড়ির মধ্যে যে চুল ছিল, নাকের মধ্যে, মানে ওনার যে শারীরিক কাঠামো কিবা ওরা বলতে পারে যে রাসূলের কী, ওরা কিন্তু পয়েন্ট হারাইছে যে শয়তান কোনোদিনও রাসূলের আকার ধারণ করতে পারে না। আমি বললাম রাসূলের আকার ধারণ করতে পারে না, আমি স্বীকার করলাম, মানলাম, তর্কের হাতিলে আমি মেনে নিলাম। কিন্তু আমি যেহেতু রাসূলের কোনো কিছুই জানি না শারীরিক কাঠামো গঠন সম্পর্কে, এখন শয়তান যদি একটা রূপ ধরে এসে বলে এই যে আমি তোমাদের নবী মুহাম্মদ, তাহলে আমি কী করবো? আর এর স্বপ্নে দেখলে কি হবে? আমারে বলছে কোরআন মানতে, আমার উপরে 24 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে কোরআন ফারিদা করেছে, সুতরাং আমি ইডা মানলে কি হবে আমার, আর রাসূলের স্বপ্নে দেখলে আমার কি হবে? আচ্ছা, যদি কেউ কোনো বিপদে পড়ে মুক্তির উপায় না দেখে তবে এশার নামাজের পর দুরূদের লাহি 7 বার পাঠ করে জায়নামাজের শুয়ে থাকবে, ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে কোনো অলিয়া আউলিয়া তাকে বিপদ থেকে, অলিয়া আউলিয়া বিপদ থেকে মুক্ত করার মালিক, অলিয়া আউলিয়া তাকে বিপদ থেকে মুক্ত করা করবে, অলিয়া আউলিয়া বিপদ থেকে মুক্ত করার মালিক। অলি শব্দটা আসছে 1 বচন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন অলি। আচ্ছা, আউলিয়া অলির বহু বচন যারা বিধান দেয়, মানে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা বিধান দেয়, যতজনে বিধান দেয় তারা আছে আউলিয়া, এটা আউলিয়া বহু বচন। তা আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়ার অনুসরণ করা যাবে না, তোমাদের মতন কোনো ব্যক্তির অনুসরণ করতে পারবে না, এটা 23 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। সুতরাং অলিয়া আউলিয়া রাইসা আমার কী করবে? বিপদ থেকে উদ্ধার করবে। অথচ বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? সালামুল্লাহ ইউনুস কার কাছে চাইছিলেন, কার কাছে বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন? কোনো অলিয়া আলিয়া শিরক করছেন, আল্লাহ করছিল। এটা 37 নম্বর সূরা দেখেন। আচ্ছা, দুরুদে তাস ফজিলত, সর্বদা হাঁটি মনে এই দুরূদ শরীফ পাঠ করলে যাবতীয় মনের বাসনা পূর্ণ হয়ে যাবে, সমস্ত বাসনা পূর্ণ হয়ে যাবে। এই দুরুদে তাস 1.5 পৃষ্ঠা
1.5 পৃষ্ঠা এই দুরুদের তাজ। হ্যাঁ, এই দুরুদ পড়লে কি হবে? মনের সমস্ত বাসনা, অর্থ মনের বাসনা পূরণ করার মালিক কে? এই নাদানের গোষ্ঠী এই জিনিসটা বানলো না। আমি বিধান দিলে, আমি বিধান বানালে, হ্যাঁ দেশের যদি আমি বলি আমার বাসনা পূর্ণ হয়ে যাবে, এটাকে আল্লাহ মানবেন? প্রত্যেক জুম্মার রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজ আদায় পর পাক সাপ কপর পরে শরীরের খুশবু মেখে এক মনে 180 বার এই দুরূদ শরীফ পাঠ করলে, 180 বার এই দুরূদ শরীফ পাঠ করে ডান কাত শুয়ে থাকবে। 11 দিন এইরূপ আমল করলে ইনশাআল্লাহ স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করবে। শুধু খালি রাসূলের জিয়ারত, আল্লাহর দরকার নেই, আল্লাহর দরকার নেই। আল্লাহ এত ঠেকছে, এরা বানায় দুরূদ পড়লে আল্লাহ কি করবেন? আল্লাহর কাছে পাঠ করলে আল্লাহ কি করবেন? কাজ করে দিবেন। আল্লাহ হইলেন কাজ করেন। আচ্ছা, এই দুরূদ শরীফ 11 বার পরে হ্যাঁ শরীরে দম করলে ইনশাআল্লাহ কলেরা, বসন্ত, জিন, পরি এবং ভূত পেতের আসর হতে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। অথচ জিন পেত, মানব শয়তান, জিন শয়তান যত রকমের কুমন্ত্রণা, কুবঞ্চনা, যত রকমের আপদ বিপদ বালা মুসিবত আছে, 23 নম্বর সূরার 197-98 আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? তুমি বলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হ্যাঁ, আমি আশ্রয় চাই মহান আল্লাহর কাছে এবং আশ্রয় চাই ওই শয়তান থেকে, এবং আশ্রয় চাই ওই সমস্ত ব্যক্তিদের কাছে যারা আমার কাছে আসে শয়তানের কুমন্ত্রণা নিয়ে আসে। আমি তাদের কাছ থেকে কি চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইছেন নাকি? শিখাই না। আচ্ছা, বন্দাত্ম দূরীকরণের 21টি হুরমা লয়ে, হুরমা কি আবার? হুরমা মানে হেজুর লয়ে প্রত্যেকটির উপর 7 বার করে পরে দম করবে। এইরূপ 100টি হুরমার উপর দম করবে 21 দিন পর্যন্ত। প্রত্যক্ষ একটি করে খুরমা বন্দাস্তি লোককে খাওয়াই দিবে, ইনশাআল্লাহ তাহার বন্দাত্ব দূর হয়ে যাবে। আচ্ছা, 42 নম্বর সূরার 48-49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলল কি? আমি তোমাদেরকে সন্তান দেওয়ার মালিক। আমি কি তোমাদেরকে সন্তান দেওয়ার মালিক? আমি কাউকে বান্দা দেই, কাউকে সুস্থ সন্তান দেই, ছেলে হোক মেয়ে হোক দেই। তো সালামুন আলা ইব্রাহিম এই দুরূদ পড়ছিলেন। সালামুন আলা ইব্রাহিমের ধর্ম আমাদেরকে মানতে বলছেন। আল্লাহ বলছেন, ওর চেয়ে নির্বুধ, ওর চেয়ে কপাল পুরো আর কে আছে যে ইব্রাহিমের ধর্ম হতে কি করছে? মুখ ফিরিয়ে নিছে। এরপরে আল্লাহ কি বলছেন ওই আয়াতের মধ্যে? যে সালামুন আলা ইব্রাহিম কি বলছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সালামুন আলা ইব্রাহিম কি করলেন? আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ তাকে একটা নেক সন্তানের। তাহলে ইব্রাহিমের আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কি বললেন? সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আমি ওহী করলাম তোমাকে, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, ইব্রাহিমের দিন অনুসরণ করো। আর ইব্রাহিম হলো তোমাদেরকে মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই কথাগুলি কই পেল? আচ্ছা, যদি কেউ 41 দিন এই দুরূদ পাঠ করে তবে সেই ব্যক্তি অবশ্যই ধনী হবে এবং সম্মান লাভ করবে। এই দুরূদ পাঠকারী ব্যক্তি সকল রোগ থেকে আরোগ্য লাভ করবে এবং সুখ শান্তি অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। কত রকমের গাঞ্জাহুরি, গুবুরি, বাটফারি দুরূদ এরা করছে। আচ্ছা, দুরুদে হাজারি, দুরুদে মাজারি, দুরুদে হাজারি আসছে। দুরুদে হাজারির ফজিলত দেখুন। এই দুরূদ গুরুস্থানে সাহিত্য মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে পাঠ করা হয়। যখন এই দুরূদ পাঠ করা হয় তখন কবরে শহীদ ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হতে থাকে। আচ্ছা, মহান আল্লাহ কি বলছে শুনুন। মহান আল্লাহ 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা যদি ওই অবস্থায় দেখতে যে ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে নাই, যেই ব্যক্তি কোরআন ভিত্তিক ঈমান আনে নাই। 2 নম্বর সূরা বাকারা 136 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 84 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 53 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসার 152 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত অনুযায়ী যারা ঈমান আনে নাই, যারা বলে নাই আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা
ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব আল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। যারা এই কালেমা পড়ে, এই আয়াত পড়ে ইমানের ঘোষণা দেয় নাই, তারা কখনো মুমিন বলে গণ্য হবে না। দুরুদে হাজারি, এই যে মাজারি যে লেখছে, আচ্ছা এখানে কী লেখছে ফজিলতরা, এই দুরুদ গুরুস্থানে। আচ্ছা, তাহলে একটা ব্যক্তি যখন মারা যাবে, সে যখন আল কোরআন ভিত্তিক জীবনযাপন করবে, আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য 44 নম্বর সূরার মধ্যে বলছে। এরপরে আপনার এই 3 নম্বর সূরার এই এই 89 90 নম্বর আয়াতের মধ্যে আছে। তারপরে আপনার এই যে 5 নম্বর সূরার মধ্যে আসছে, কোনো ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে যদি না করে যদি মারা যায়, তাহলে কি করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। কিসের বিনিময়ে না? আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে সম্পূর্ণটা জায়গা ভরে দিলেও আল্লাহ কী করবেন না, তাকে ক্ষমা করবেন না, তাকে ক্ষমা করবেন না। এবং যে ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করবে, তার যখন মৃত্যু আসবে, তখন আল্লাহ বলছে যাও তুমি যা বলো, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, তোমরা কি করো, আমার ওই পবিত্র বান্দার কাছে যাও, তার রূহ কি করো, আমি আমার রূহ কি করলাম, অর্ডার, রূহ হলো অর্ডার, আমা ইয়ান্তিকু আনির রূহ কুল রূহ মিন আমরিনা, রূহ হলো আল্লাহর অর্ডার, আল্লাহ নিয়ে নিলেন, সে নিতর দেহ পড়ে গেল, আল্লাহ বললো তার নাফস তুমি কি করো, জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তাহলে ওই ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার কারণে জান্নাতে সে প্রবেশ করে গেল, আর ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। ওই ব্যক্তির নামে জায়েশেরা যদি আল্লাহ না করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আমাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি, তোমরা কখনো ওই সমস্ত ব্যক্তিদের কবরের পাশে জায়েশেরা আমার কাছে কি চাইবে না, তাদের জন্য চাবে না। আবার আল্লাহ যেটা বলছেন, ইস্তাগফিরিলাহুম আও লা তাস্তাগফিরিলাহুম ইন তাস্তাগফিরিলাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা চাও আর না চাও, তুমি যদি তার জন্য ৭০ বার ক্ষমা চাও, কখনো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। অথচ দুরুদে হাজারি মাজারি কাজারি পরে যদি আপনি কি করেন, তার পাশে কবরের পাশে যান, আল্লাহ বলছে কি, হে নবী তুমি কখনো শোনাতে সক্ষম হবে না যারা কবরে শহীদ আছে, তাদেরকে তোমার শোনানোর কোন নাই, অতাকাত্তা আত, তাদের সাথে তোমার সম্পর্ক কি হয়েছে, ছেদ হয়ে গেছে। এটা যে 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে আসছে, অতাকাত্তা আত, যে সমস্ত লোকদের অনুসরণ করে আসতেছিলে, তারা যখন কী করলো, মারা গেল, তাদের সাথে তোমাদের সম্পর্ক কি হয়েছে, ছেদ হয়ে গেছে। সুতরাং তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, সুতরাং তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের কবরের পাশে যাওয়া যাবে না, কখনো যাওয়া যাবে না। কোরআন বলে কি আর ওরা বলে কি আছে। এরপরে আসুন, 3 বার এই দুরূদ শরীফ কবরস্থানে পাঠ করলে আল্লাহ তাআলা তার বরকতে 80 বছরের আযাব ওই কবরস্থান হতে উঠিয়ে দেন। আপনি চুরি করেন, বাটপারি করেন, বক্করচক্কর করেন, জেনা করেন, ব্যভিচার করেন, যা মনে আছে তা করেন, করে সেটা আপনি কবরে যেয়ে শুন। আর কি করবে, ওই মাদ্রাসা মক্তবের মধ্যে প্রচলিত মাদ্রাসা মক্তব যে আছে, গোয়ালঘর, এগুলো তো গোয়ালঘর, এগুলো তো কখনো মাদ্রাসা মক্তব বলা যায়। মাদ্রাসা হলো শিক্ষার স্থান। এই গোয়ালঘর থেকে কয়েকজন হুজুর আনবে, এতিম নাম দিবে, নাম দিয়ে সেটা আনবে, ওদের কানে সেটা খাওয়া, পেট ভরে খাওয়াবে, এরপরে টাকা দিবে, আর ওরা কি করবে, এই দুরুদায় পড়ে যাবে, ওই কবরের আযাব কী হবে, সব মাফ হয়ে যাবে। আপনি জানা বেবিচার চুরি বটকারি যা আছেন, আমাদের প্রধানমন্ত্রী সহ যে এত অন্যায় অত্যাচার অবিচার করছেন, সব মাফ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। 4 বার পাঠ করলে কিয়ামত পর্যন্ত আযাব উঠিয়ে দিবেন। আচ্ছা, এই যে কথাগুলি বর্ণনা করলেন, এই কথাগুলি আল্লাহ হলেন আমার অর্ডারদাতা, আল্লাহ হলেন আমার বিধানদাতা। আল্লাহ যদি না বলেন, তো এই কথাগুলি আমি কার অর্ডারে কার বিধানে মানবো? আমি যার অর্ডারে যার বিধানে মানলাম, সেও তো আমাদের যেটা আল্লাহ যেটা বলছেন, ওই যে 21 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে, যে তারা আল্লাহকে ছেড়ে বহু ইলা কী করছে, গ্রহণ করেছে। তারা আল্লাহকে ছেড়ে বহু ইলা গ্রহণ করেছে। তাইলে আল্লাহ তো এ সমস্ত দেন না। তা আল্লাহ বলছে, হে নবী তুমি বলো, কুল হাতু বুরহানাকুম, তোমাদের কাছে দলিল থাকতে নিয়ে আসো, এই সমস্ত দুরুদে লাহি তাজি তুরানি হাজারি মাজারি কোথা থেকে আনছো, এটির দলিল নিয়ে আসো। আল্লাহ ওই যে 37 নম্বর সূরা 155 156 নম্বর আয়াতের মধ্যে আমলাকুম সুলতান মুবিন, তাদের কাছে কি সুস্পষ্ট দলিল আছে, তারা নিয়ে আসুক। এই কোরআনের পূর্বে কি আমি এমন কোনো কিতাব দিচ্ছি যা থেকে তারা পাঠ করে, এটাও তারা থাকলে তারা কী করুক, নিয়ে আসুক। আর
21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আর আমি তো তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি, হ্যাঁ তাদের কাছে এই ওহী করেছি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কেউ নাই। তাহলে এই যে 4 বার 3 বার 24 বার এই দুরূদ শরীফ পাঠ করে তার সব মৃত পিতামাতাকে দান করেন, মানে সব আবার পিতামাতাকে দান করা যায়। মানে আপনার ধরেন ছোটোবেলা কী ছিলেন, হিন্দু ছিলেন, মানে প্রচলিত নাম যে হিন্দু ছিলেন, এখন আপনি কি করছেন, মুসলিম হচ্ছেন। আপনার বাপ মা কী করছে, মারা গেছে, তো মারা যাওয়ার পরে আপনার ছেলে কি করবে, এই দুরূদ যায় সেটা কী করবে, পড়বে, পড়ার পরে এই দুরূদের সওয়াব কী করবে, আপনার বাপ মার কবরে পাঠাই দিবে। পাঠাই দিলে কী হবে, 24 বার এই দুরূদ শরীফ পাঠ করে তার সব মৃত পিতা মাতাকে দান করেন। তবে তিনি যে পিতা মাতার সমস্ত দাবি পূরণ করে দেবেন। আল্লাহ যা কিছু আছে সব কিছু কী করবেন, পূরণ। মহান আল্লাহ তাআলা তার পিতা মাতাকে ক্ষমা করে দিবেন এবং তাদের কবরের জিয়ারতের জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিবেন, তারা কিয়ামত পর্যন্ত উক্ত কাজে নিয়োজিত থাকবে। এটা ওজিফা। 3, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ নিয়মিত পাঠ করবে সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দর্শন লাভ করবে, ধন্য হবে এবং তার সুপারিশ লাভ করবে। সুপারিশ আল্লাহ বলছে ওয়ালা নাস আলান্নাল্লাযিনা ওয়ালা নাস আলান্নাল মুরসালিন। এটা আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি কাকে আবার ইয়া করবে। আবার যেটা বলছে ওয়ালা তুস আলুন্না আন আসহাবিল জাহিম লা তুস আলুন্না আন আসহাবিল জাহিম, আমি তো তোমাকে জিজ্ঞাসাই করবো না ওরা কিসের জন্য জাহান্নামে আসছে। আচ্ছা, 4 নম্বরে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ, এরপরে যেটা আসছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প থেকে রক্ষা পাবে। আচ্ছা, 5 নম্বর আসছে কি, ক্যান্সার, কিডনি, পাথুরি, জরায়ু, প্রস্রাবের রোগ অথবা যে কোনো রোগ নিয়ে নিরাময়ের যারা কষ্ট পাচ্ছেন তারা অশুভ নিরাময়ের জন্য এই দুরূদ শরীফ কষ্ট করে যাওয়ার জন্য কী করবেন, আল্লাহ মাফ করে দেবেন। 40 দিন পড়তে হবে। গর্ভবতী মহিলা গর্ভকালীন সময়ে উপরোক্ত নিয়মে দুরূদ শরীফ পাঠ করলে মা ও সন্তান ইনশাল্লাহ নিরাপদ স্থানে চলে যাবে। নিয়মিত দুরূদে হাজারি শরীফ পাঠকারী জীবনে অন্ধকার পথ আলোকিত হবে এবং কী হবে, ইনশাআল্লাহ এর সফল বুক করতে থাকবে। যে কোনো কাজ যে যাওয়ার পূর্বে 4 বার এই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ কোথায় বললেন, কখন বললেন, পিতামাতা সহ অন্যান্য মুরব্বীগণের যারা ইন্তেকাল করেছে ইরসালে সোয়াবের উদ্দেশ্যে আপনি 24 বার এই দুরূদ শরীফ পাঠ করলে মনে রাখবেন দুরূদে হাজারি শরীফ আপনি যতবার ইমানদার কবরবাসীদের মৃত মুরব্বীগণের জন্য পড়ে যাবেন তত সমপরিমাণ বরকত সোয়াব আপনার মৃত্যুর পর আল্লাহ কী করবেন। আচ্ছা, মহান আল্লাহ 42 নম্বর সূরার যে আয়াত আসছে, 42 নম্বর সূরা আয়াতের মধ্যে কী লিখছে যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। মৃত ব্যক্তি যদি ঈমানদার হয় তাহলে তার জন্য কি বলতে হবে, হে আল্লাহ আমার পূর্বে যেই ব্যক্তি অতিবাহিত হয়েছে তারা যে ঈমান এনেছে তাদের ঈমানের প্রতি আমরা উদ্বুদ্ধ হয়ে কি করছি, আমরা ঈমান এনেছি। সুতরাং তাদের প্রতি আমাদের মনের মধ্যে কোনো কিনা ঘৃণা আক্রোশ প্রতিশোধ কোনো কিছু নেই এবং তারা যে ঈমান এনে মারা গেছে তাদের প্রতিদান তুমি তাদেরকে দিয়ে দাও। তাহলে আল্লাহ দোয়া শেয়ার দিলেন ও কিছু দূর কি কোন দুরূদ রয়েছে। বুজুর্গানের দিন এবং উলামায়ে কেরামগণ দুরূদে হাজারি শরীফকে কবরস্থানের দুরূদ শরীফ হিসাবে অভিহিত করে থাকেন। কবর জিয়ারতের সময় পবিত্র কুরআন মাজিদে সূরা সমূহের সাথে দরুদে হাজারি শরীফ পাঠ করবে, অতি উত্তম আমল মনে করে থাকবে। ইহাকে দুরুদে আজম এবং দুরুদে রুহি নামে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ কি বললেন, ওই যে ইয়াসিনের লিউনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাউলুল আলাল কাফিরিন। এই কুরআন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। আচ্ছা, আচ্ছা, এরপরে কি আসছে, হাদিস শরীফে আছে মৃত ব্যক্তি পানিতে ডুবন্ত ব্যক্তির মতোই। পানিতে ডুবন্ত ব্যক্তি নিজের প্রাণ রক্ষার জন্য কোনো অবলম্বন পাওয়া আশায় যেমন চারদিকে হাত রাইতে থাকে, তদ্রূপ মৃত ব্যক্তি তার জীবিত আত্মীয় স্বজন ও বন্ধুগণের দোয়া অনুরূপ সাহায্য পাবার আশায় বেকুল প্রতীক্ষায় থাকে।
সুতরাং তাদের জন্য এই দুরুদ পাঠ করে তাদের প্রতি পালনকারী হক। এগুলি তো কোরআন থেকে সরিয়ে রাখার জন্য, ইসলাম থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য মানে কঠিন থেকে কঠিনতম ষড়যন্ত্র। মহান আল্লাহ যদি আমাদেরকে এই সমস্ত কুচুক্রি মহল থেকে না বাঁচান, এই যে প্রচলিত মোল্লা সমাজের যে কাহিনী কিচ্ছা আছে না বাঁচান, তাহলে আমরা অন্ধকার জগতেই থেকে যাব। আল্লাহ আমাদেরকে এই কুচুক্রি মহলের কুচুক্রি দুরুদ, নবীর নামে এই সমস্ত বন্ডামি প্রতারণার দুরুদ আমাদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আল্লাহ, তোমার কাছে আমি পানা চাই, আমি তোমার কাছে, বিশেষ করে আমি তোমার কাছে পানা চাই ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য। আচ্ছা, বর্ণিত আছে এই দুরুদ শরীফ কোনো গুনাহগার বান্দার কবরের পাশে দাঁড়িয়ে 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা কবরবাসীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছে আমি কখনো মাফ করবো না। গুনাহগার বান্দা, আচ্ছা আপনি তো স্বীকার করলেন গুনাহগার বান্দা সে কবরে আছে। আল্লাহ বলছে কোনো ব্যক্তি যদি গুনাহ নিয়ে কবরে আসে তাকে আমি কখনো ক্ষমা করবো না। 22 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আছে। আচ্ছা, দুরুদে কাল্ব ফজিলত নুজহাতুল মাজালেস কিতাবে উল্লেখ আছে। শাইখ আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ বলেন, জৈনেক সুফি ব্যক্তি বহুমূত্র রোগী হওয়ার মতান্তরে পেশাব বন্ধ হওয়ার তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি স্বপ্নে আরেক বিল্লাহ শাহ শিহাবুদ্দিন ইবনে রাসনাকে দেখলেন। তিনি বললেন, আপনি দুরুদে কাল্ব অর্থাৎ এই অব্যর্থ ওষুধ কেন ব্যবহার করছেন না? সুফি লোকটি জাগ্রত হওয়ার পর একাধিক মাত্রা এই দুরূদ শরীফ নিয়মিত পাঠ করতে লাগলেন। নিয়মিত এই দুরূদ শরীফ পাঠের ফলে আল্লাহ তাআলা তাকে উক্ত রোগ হতে কী করলেন? বাঁচাইয়া দিলেন। তাহলে কোরআনের কী দরকার আছে সম্মানিত ভিউয়ার্স? অথচ আল্লাহ রোগের সম্পর্কে যে দোয়া আমরা তো পড়ে আসছি। আচ্ছা, তারপরে দুরুদে মুবারক শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখেছেন, যেই লোক বৃহস্পতিবার দিবাগত রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি এবং 11 বার সূরা ইখলাস পড়বে, নামাজ শেষ হলে মোবারক দুরুদ শরীফ 100 বার পড়বে, সেই ব্যক্তি 3 জুম্মা অতিবাহিত হওয়ার আগেই সুফল পাওয়া যাবে, নবীর ফলে দিকে লাগবে। দুরুদে মুহাম্মদীর ফজিলত। দুরুদে মুহাম্মদী সমস্ত দুরুদের সর্দার। এই দুরুদ শরীফ এমন এক বস্তু যাকে শেষ চিকিৎসা বলায় সঠিক ও যুক্তিসম্মত। দুরুদে মুহাম্মদী মুমিনের জন্য একটি বিরাট নিয়ামত, যার শক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। এই দুরুদের মর্তবা এত। এই জন্য দিনদার ও কামেল ব্যক্তিগণ এই দুরুদকে কামেল শব্দের অর্থ কি? যিনি পরিপূর্ণ, যিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত, মানে আল্লাহ যেটা বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, 2 চোখ দিয়ে তুমি যা কিছু দেখো জমিনের মধ্যে, জমিনের ভূগর্ভে, জমিনের উপরে সকল কিছু যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন কামেল, যিনি বিচার দিনের মালিক, যিনি এক ছত্র অধিপত্যের মালিক তিনি হলেন কামেল। কখন এই ব্যক্তি কামেল হয়ে গেলেন? আচ্ছা, দুরুদে গাউসিয়া ফজিলত শুনুন। দুরুদে গাউসিয়া কি এটা? ফজিলত। দুরুদে গাউসিয়া এই দুরুদ শরীফ যা দিয়ে শাইখ আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ তার ওজিফা সমাপ্ত করতেন, এই জন্য এই দুরুদের নাম হলো গাউসিয়া। মুতাইলাতুল মাসেরাত কিতাবে লিখা রয়েছে, বীরশ্রেষ্ঠ আউলিয়া কেরাম মন্তব্য করেছেন, যেই ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় এই দুরূদ শরীফ 10 বার পাঠ করবে, আল্লাহ পাকের নৈকট্য লাভে সেই ব্যক্তি ধন্য হবে আর আল্লাহ পাকের রহমত তার প্রতি নাজিল হবে। আচ্ছা, এই দুরূদ শরীফ বাগদাদের হযরত আলা গাউসিয়া আজম, গাউস অর্থ হলো আল্লাহর নাম, আর আজম হলো সবচেয়ে উপরে, যাই হোক। আচ্ছা, দুরুদে বাড়ি ফজিলত। দুরুদে বাড়ির ফজিলত ও মর্তবা অপরিসীম, ইহা পাটকারী জীবনে বহু আশ্চর্য ঘটনা রয়েছে। আচ্ছা, দুরুদে চিস্তিয়া অত্যন্ত ফজিলতপূর্ণ দুরূদ শরীফ। আচ্ছা, দুরুদে কাদরিয়ার মর্তবা অপরিসীম, এটার কোনো শেষ নেই, এত কিন্তু করা গেছে, এটা করাই যায় নেই। আচ্ছা, দুরুদে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আচ্ছা, ইহা অত্যন্ত মহত্ব গুরুত্ব বিশেষত্ব এক দুরূদ শরীফ, এটার কোনো শেষ নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত নসিব হওয়ার দুরূদ শরীফ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত লাভের দুরূদ শরীফ। শাফায়াত করার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। এটা 39-44 দেখবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত শান্তি বর্ষণের দুরূদ শরীফ আমরা বললাম সালামুন আলা মুহাম্মদ, আল্লাহ শিয়াই দিয়েছেন। কোরআন হতমের পর, হতম শব্দটা হাতা মিম মূল অক্ষর, হতম অর্থ হইল চিরতরে শেষ করে দেওয়া, বিদায় করে দেওয়া, একেবারে লাডে শেষ করে দেওয়া। কিন্তু কোরআন হতমের কথা আল্লাহ কোথায় বলেন? আল্লাহ বলছেন আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা 20 নম্বর আয়াত। আল্লাহ যেটা বলছেন এই কোরআনটা তারা এমনভাবে চিনে এবং চিনবে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। আর আল্লাহ যেটা বলছেন আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যার কাছে এই কোরআনটা আসছে তারা জানে কি করে সত্য সহ বুঝে বুঝে পাঠ করে তারপরে ঈমান আনে, তারপরে আমল করে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে 80 বৎসর গুনাহ মাফের দুরূদ শরীফ। যেই ব্যক্তি শুক্রবার দিন সূর্যাস্তের সময় উপরোক্ত দুরূদ শরীফ 80 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে কী করবেন? 80 বৎসরের গুনাহ ক্ষমা করে দেবেন। চুরি বাট করে যা মন চায় তা করুক। এরপরে আসছে মৃত্যুর পূর্বে জান্নাত লাভের দুরূদ শরীফ। যে কেউ প্রতিদিন এই 11 বার উপরোক্ত দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তার জান্নাতের মুকাম দেখায়া দিবেন, সব কিছু কী করবেন? দেখায়া দিবেন। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা 40 মিনিট পড়লাম, আরেকদিন ইনশাআল্লাহ আজিজ শেষ করার চেষ্টা করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।